আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, আমাকে কি ভালোভাবে শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আমি এটা এডিট করে দিতে বলছিলাম। আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়েছেন কি সবাই? এখানে যাদের লিংক নাই তারা লিংকটা দিয়ে দিবেন। অনেকেরই ফাইবারের লিংক নাই। আচ্ছা, এখানে দিয়েছে অনেকেই। দিয়েছে কে কে? ফাইবারের লিংক আর এই যে অ্যাটেন্ডেন্সটা একটু এডিট করে দিবেন আপনাদের যদি মিসিং থাকে। আমি সবগুলোই তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। আপনারা যেগুলো মানে অ্যাটেন্ড ছিলেন না সেগুলো অ্যাবসেন্ট করে দিবেন। ঠিক আছে, সবাই একটু নিজ দায়িত্বে এটা একটু চেক করে দিবেন। আমি আপনাকে চ্যাটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়েট। ভাইয়া, জি বলেন ভাইয়া। লিঙ্কের ইটা কই আপনার ফাইবার লিঙ্কের ওইটা? ফাইবার লিংকের অপশন দেখেন। এই যে তো সাইডে চলে আসছে। এই যে দেখেন, সাইডে চলে আসছে, দেখছেন? কিন্তু আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। ওইটা আমি আমি ইয়ার জন্য করতে পারি নাই, আপনার স্যাম্পলের জন্য কিভাবে করতে হয় এটার জন্য। হুম, এটা সমস্যা নেই। ফেসবুকে তো মনে হয় একটু চালাতে প্রবলেম হচ্ছে অনেকের, তাই না? অনেকের না ভাইয়া, সবারই জি ভাইয়া, ডাউন করে গতকাল দিছে। থেকেই নেই, শুধু মেসেঞ্জার। হুম, এটা খুবই একটা মেসেঞ্জার ভাইয়া আমি ফেসবুক বন্ধ একটা করে দিছে। ক্লাস মিস করেছিলাম, কিন্তু ওই যে কোন নিচে তারিখে একটু এটা আমার টানে ওই মনে পাশে নিয়ে যান, হয়ে আচ্ছা, যাবে। দিয়ে দিয়ে বুঝে যাবে। অপশন একটা দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এই ডিজাইনটা করছে সালমা নাসরিন। হুম, দারুণ হয়েছে। প্রজাপতি পতাকা।
আচ্ছা, একরাম, অভিনন্দন আপনাকে। সত্যি ভালো ভাইয়া হয়েছে। পার্টি ধন্যবাদ ভাইয়া। অভিনন্দন দিলে হবে ভাইয়া, পার্টি দিতে হবে না আসলে। আমি বলি, একরামের এই উইনের পিছে একরামের কিন্তু অনেক পরিশ্রম আছে। উনি কিন্তু সারা রাত ধরে কাজ করে। আপনারা কে কি কতটুকু জানেন জানি না, উনি সারা দিন রাত কাজই করে শুধু। জি ভাইয়া, এটা জানি ভাইয়া। ভাইয়া হুম। এখন গ্রামে যাইতে হবে, এই সামনে মনে হয় পারবো না, কম কম করতে হবে। গ্রামে কেন? ভাই আপনি কি আইপিএস ইউজ করেন, একটা নাম বলে দিন তো, এটা কেনার জন্য ই করবো। এখানে মেসে থাকি তো, আর আমি আমার মেস হচ্ছে ছাড়ি তো। ব্যাটারি কিনে বানাই নিছি। বাজেট বাজেট কেমন, আমাকে একটু লিস্টটা দিয়েন তো আমি ভাইয়া। যখন মানে প্রথমে করছিলাম আপনার ওই, আচ্ছা আমি, এটা কত ভাইয়া? আবার আমার তো মোবাইল ডাটা ইউজ করা লাগবে, ওইটাতে কি প্রিন্টার একটা চালানো যায় না। সবই চলবে। আপনি ফ্যানও চালাতে আচ্ছা পারবেন এটাতে। ভাইয়া। ফ্যানও চালাতে পারবেন। আমি আপনাকে আচ্ছা ছবি তুলে দিবনি, মডেল দিবনি। আচ্ছা ভাইয়া। আচ্ছা এইটা, ঠিক আছে। কিন্তু মজার কথা হচ্ছে, আপনাদের কাজগুলো কেমন যেন কিছু কিছু বাচ্চাদের মতো হচ্ছে। মানে আনপ্রফেশনালি কাজ হচ্ছে কেন? এই কাজগুলো দেখে মনে হচ্ছে যে আপনাদের ক্লাস মনে হয় মাত্র 4-5টা হয়েছে, এমন মনে হচ্ছে। এটা মোটামুটি ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এমন হচ্ছে কেন কাজ? প্রিমিয়াম একটা ব্যাপার, সেইগুলো আসতেছে না। শামীম, আপনি এই ডিজাইন কেমনে করলেন? আপনার থেকে তো আরো অনেক ভালো ডিজাইন আশা করি। হয় নাই, হয় নাই, হয় নাই। আহা, কেমনে করতেছেন? ইচ্ছা মতো করতেছে সবাই। ইচ্ছা মতো করলে হবে? হবে না। এই ডিজাইনটা ঠিক ছিল মোটামুটি শুরু হয়। ঠিক আছে, এখানে পদ্মা সেতু দিছে। ইটস গুড, ভেরি গুড। দেখেন কি অবস্থা, ভিতরে হোয়াইট গুলো রয়েই গেছে। তাহলে হইলো? আচ্ছা ঠিক আছে, যে যা করছেন করছেন। একরাম, আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা নাই। একরাম, তারপরে ইমাম হুসাইন, দেন হচ্ছে ভাইয়া আবু বকর সিদ্দিক। জি বলেন। আচ্ছা আবার করে দেবো নি, হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ, এটা। করে দিবেন আবার প্রয়োজনে, কিন্তু লাগবে আচ্ছা অনেক বেশি। ভাইয়া আমার না রেজিস্ট্রেশন নাম্বার মনে নাই, আর রেজিস্ট্রেশন এখন নিচ্ছে না ভাইয়া। নিচ্ছে, রাত 10টা পরে করবেন। কি বলেন, সেই দিনও করে দিলাম একজনকে। ভাইয়া একটা ভালো ট্রেনার দেন না, ইয়া ডিজিটাল মার্কেটিং, আমার একটা ছোট ভাই করবে। একটা পৃথিবী ভালো ভাইয়ের ট্রেনার। নাম্বারটা নাই, ওনাদের সাথে কথা বললে তো ভাই হয়। পৃথিবী ভাইয়া দিছে একটা, কিন্তু ভাইয়া ওনারই দুইটা দিছে, কিন্তু দুইটা ট্রেনারই দুইটা ব্যাচই একই ট্রেনার করছে ভাই। ওনার ট্রেনারের ভাইয়া কম্পিউটার একটু পর পর বন্ধ হয়ে যায়, উনি ফ্রিজ হয়ে যায় একটু পর পর। উম, লট্টুয়ে ভালো ট্রেনার আছে। ভাইয়া একটা দেন না, আপনি জানবেন ভাইয়া, ট্রেনার ভালো আচ্ছা ঠিক ট্রেনার না আছে। আছে। ভাই, লট্টুয়ে ভালো ট্রেনার আছে। হ্যাঁ লট্টু। ওই যে আমার একটা ফ্রেন্ড করে, আচ্ছা আচ্ছা, এগুলো ক্লাসের ও পরে বাইরে আলোচনা ট্রেনারটা করেন। অনেক ভালো। ক্লাসের বাইরে আলোচনা করেন এগুলো, ঠিক আছে? আচ্ছা, সুরাইয়া আক্তার আছেন? হ্যাঁ ভাইয়া। ওকে। তারপরে সাহা এমডি সোহেল আছেন? এমডি শামীম আলী। জি ভাই আছে। রিপন রয় আছেন? হ্যাঁ ভাই আছি। এমডি শহীদুল ইসলাম আছেন? জি ভাইয়া। তাসনুবা তাবাসসুম, চৌধুরী কায়ুম, শাকিল খান,
রাহুল ভাইয়া আছি। এমডি শহীদুল রহমান, ইমাম হুসাইন। জি ভাই আছে। ইমাম হুসাইন আছেন? জি ভাইয়া। আচ্ছা, ইনিও আছে। চৌধুরী আছে, সরি সাইমুল আছেন? সাইমুল। আসি ভাই, আসি ভাই। আচ্ছা, আসমা আছেন? তানভীর আহমেদ। জি ভাই আছি। নাফিসা আছেন? আবু বকর সিদ্দিক আছেন? আল আমিন আছেন? সালমা নাসরিন আছেন? জিয়াউল হক, কাউসার, আচ্ছা এই যে অর্থি, ইনার নাম কি দুইবার আসছে নাকি? আচ্ছা না না, দুইবার না, ঠিক আছে। আচ্ছা উনি আছে। আর একরাম হোসেনও আছে। যারা নাই তাদেরটা ইনকোয়ারি হবে। কেন নাই? ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই না, এই জন্য। ভাই ভাইয়া আমার নামটা নাই। নাম নাই, তাহলে এন্ট্রি করে দেন, এন্ট্রি করে দেন, আপনাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে দেন। এটা তো আপনারা দিবেন, ওকে ভাই, এটা তো আমি দিই নাই, আপনারা দিয়েছেন। ওকে ভাই। আসলে আমি 2-3 দিন ছিলাম না তো, ক্লাস করতে পারিনি, এই জন্য হয়তো বা এটা বুঝিনি। 2-3 দিন আগের না, এটা অনেক আগে শীটটা দেওয়া হয়েছে আপনাদেরকে। সবাই নাম জি দিবেন। ভাই, ওই অনেক আগেই ছিলাম। লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে? নাম দিবেন, এখানে ওকে লিংক ভাই। দিবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। সূরা আখতার, ঠিক আছে? সূরা আখতার, তারপর এখানে রিপন রয়, এগুলো দিয়ে দেন, কেমন? এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ফোন নাম্বার দিয়ে দিবেন যাদের ফোন নাম্বার নাই। ওকে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাস তো বলতে আমাদের ফটোশপ তো সব শেষ হয়েছে। ফটোশপে কি কারো কোনো কোশ্চেন আছে? আজকে আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটর এখন ইনস্টল দেন নাই, এমন কেউ আছেন? ভাইয়া আমি আছি ভাইয়া। কেন ইনস্টল দেন নাই? আচ্ছা ভাইয়া, ক্যারিকেচারটা সম্পর্কে একটু বলবেন 1 মিনিটের মতো? ক্যারিকেচার। গুগলে সার্চ দিয়েছেন? জি ভাই দিছিলাম, ওটা ওই যে ফটো নিয়ে আর কি কার্টুনের মতো করা, মানে এটার জানতে চাচ্ছি মার্কেট ভ্যালু কিরকম, এটার জন্য কি কোনো স্পেসিফিক সফটওয়্যার আছে নাকি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করা যায়? আচ্ছা, প্রথমত এই কোশ্চেনটা ভুল যে এটার কি মার্কেট আছে কিনা। আসলে এক একটা ডিমান্ড এক এক রকম, যে কোনো কিছু হতে পারে সেটা। শুধু টাইপোগ্রাফি হিউজ ডিমান্ড, শুধু প্রোডাক্ট প্যাকেজিং হিউজ ডিমান্ড। আপনি কিছু পারেন না, শুধু ফ্লায়ার পারেন, ডিমান্ড আছে। সোশ্যাল মিডিয়া পারেন, ডিমান্ড আছে। কিন্তু ডিপেন্ড করে আপনি আসলে ওই জিনিসটা কতটুকু ভালো পারতেছেন, আপনি ওই জিনিসটার উপরে কতটুকু এক্সপার্ট, ঠিক আছে? প্রতিটা জিনিসেরই ডিমান্ড আছে। আচ্ছা আমরা আর ভাই এটা জি বলেন বলেন। ফটোশপে না ইলাস্ট্রেটর বলে ভালো হবে? ইলাস্ট্রেটর, অবশ্যই ইলাস্ট্রেটরে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমরা আজকে ইলাস্ট্রেটরটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাস্ট্রেটর সম্পর্কে কারো কি কিছু আগে থেকে জানা আছে? জানা থাকলে একটু বলেন। ইলাস্ট্রেটর সম্পর্কে জানা আছে বা কাজ করছেন বা করতেছেন এমন? জি ভাইয়া, কাজ তো করতে আছে। আচ্ছা বলেন, ইলাস্ট্রেটর সম্পর্কে একটু বলেন।
ইলাস্ট্রেটর প্রত্যেকটা ডিজাইনের এক চয়েস, এটা একটা ভেক্টর বেস হুম সফটওয়্যার, হুম এটা কি কাজের জন্য পারফেক্ট। তার জন্য পারফেক্ট। তো ওকে, এগুলাই আচ্ছা ঠিক আছে। কাজ আহ, কাজ করতে আরাম, ইজি। ইকরাম আপনার কথা শুনলে খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, আমি বলি ইলাস্ট্রেটরকে শর্টে বলা হয় এআই, ঠিক আছে? ইলাস্ট্রেটরকে বলা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, এটাকে বলা হয়। আর এআই একটি ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার, সবাই লিখে রাখতে পারেন। এআই বা ইলাস্ট্রেটর একটি ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার। এটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স। এখন আমরা রাস্টারাইজ তো ফটোশপে দেখে আসছি, এখন ভেক্টর গ্রাফিক্সটা আসলে কি সেই জিনিসটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। ভেক্টর গ্রাফিক্স কি? ভেক্টর গ্রাফিক্স হচ্ছে পিক্সেলের অপোজিট, যেটা যেটা আসলে পিক্সেল নিয়ে কাজ করে না, যেটা আপনি যতই জুম করেন কখনো ফাটবে না। আজকে থেকে আপনারা যে কাজটা করবেন সেটা কখনো ফাটবে না। কেমন, আমি ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাই একটু ওপেন করি, দুইটাতেই দেখাচ্ছি, তাহলে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ ফটোশপে আমি একটা আর্টবোর্ড নেই, এই আর্টবোর্ড নিলাম, এখানে একটা সার্কেল নিলাম, রেড কালার দিলাম। এখন এটাকে যখন একটা সময় এই যে জুম করছি, জুম করতে করতে এভাবে ফেটে যাচ্ছে না? সবাই কি বুঝতেছেন? এই যে পিক্সেল আকারে চলে জি আসছে না? জি ভাইয়া। ওকে, সেম জিনিসটা যদি আমি জি ভাইয়া। ইলাস্ট্রেটরে যাই, সাপোজ ইলাস্ট্রেটরে আমি একটা সার্কেল নিলাম, এখানেও আমি রেড কালারটাই দিলাম। এখন এটা দেখেন জুমের পরিমাণ, এটা আছে 71.25% জুম করা আছে। আমি জুম করছি, এই যে জুম করছি, 12,750% জুম করছি, 17,000% জুম করছি, 25,500, 34,000, 51,000, 64,000, 64,000% জুম করার পরে দেখেন এখানে কিছু ফাটছে, বোঝা যাচ্ছে কখন আমি 64,000% জুম করছি, কখন আমি 17,000% জুম করছি, কিছু বোঝা যায়? সো ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। ওকে, এইটা হচ্ছে এর একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এটি একটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। আর এটা মূলত ইউজ করা হয় যত টাইপের প্রিন্ট রিলেটেড কাজ। আমি আবারও বলি, এমন না যে যাদের প্রিন্ট হবে না, প্রিন্টের বাইরে কাজ করতে পারবেন না, বা প্রিন্ট রিলেটেড কাজ ফটোশপে করতে পারবেন না। এখন তো অনেক কাজ ফটোশপে করা হয়, আগে অনেক কাজই ফটোশপে করা হতো না। আগে ফ্লায়ার, বিজনেস কার্ড, এগুলো কিছুই মানে সবই সোজাসুজি আপনার ইলাস্ট্রেটরে করা হতো বেশিরভাগ। এখন ফটোশপে অনেক কিছুই করা হচ্ছে, তারপরও প্রিন্টের জন্য ইলাস্ট্রেটরটাই বেস্ট। ঠিক আছে, প্রিন্ট রিলেটেড কাজের জন্য আমাদের সবসময় প্রথম চয়েসটা থাকবে ইলাস্ট্রেটর। ফটোশপেও করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরও করাটাই বেস্ট। এখন কেন বেস্ট, এই কোশ্চিনটা আপনাদের মাথায় ঘুরতেছে যে আমি ফটোশপ এত কষ্ট করে শিখলাম, এটা তো অনেক ভালো, তাহলে আমি কেন আবার ইলাস্ট্রেটরে যাব যদি ফটোশপেও কাজটা করা যায়? লজিক, অবশ্যই লজিক। সাপোজ আমার একটা ব্যানার লাগবে, আমার ব্যানারটা 3 ফুট বাই 50 ফুট। সাপোজ ফটোশপে যাচ্ছি, ফাইল থেকে নিউ, এখানে কি ফুটের মাপ দেওয়া আছে? নাই।
ইঞ্চি আছে, 3 ফুট তাহলে কত ইঞ্চি হবে ওয়াইড? হাই হাই 36। 36। আর হাইট 12 গুণন কত? 12 গুণন 50, 50 ফুট হবে। 600 হাইট দিলাম 600, 600 রেজুলেশন কি 300, কালার মোড CMYK দেব। দেখ এটাই থাকলো, দিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। আসছে, কন্ট্রোল অল্টার আই দিলাম। এটাকে যদি ইঞ্চিতে কনভার্ট করি, এই আসছে। এখন এইখানে যদি আমি কাজ করি, আমার কাজটা করতে গিয়ে কিন্তু আমার যদি পিসি একটু দুর্বল হয় প্রবলেম হবে না? আর কাজটা করতে প্রবলেম হবে কি? জি ভাইয়া। অবশ্যই প্রবলেম হবে। আর সবচেয়ে মজার কথা যে আমার যতদূর জানা আছে, ব্যাকগ্রেড ভার্সন যাদের, তাদের এই সাইজটা নিবেই না, তাদের এতটুকু সাইজ নিবেই না। আপডেটে এই অপশনটা মেবি আসছে, ব্যাকগ্রেডে নাই মনে হয়। তখন তাহলে আমার তো কাজটাও তো দরকার, তাহলে আমি কি করব? আমার তো কাজটা তো অনেক ইম্পর্টেন্ট, আমার খুবই দরকার। তাহলে আমরা যেটা করতে পারি, ইলাস্ট্রেটর নিবে না। দেখেন ইলাস্ট্রেটরে যদি আমি আসি, এখানে ইঞ্চ 36/600 ইঞ্চ দিয়ে যদি ওকে দেই, এই যে দেখেন নিচ্ছে না, এখন নেয়ই না। এখন আমি এই টাইপের একটা প্রবলেমে পড়ছিলাম। আমি এর আগে একটা জায়গায় গেছি, তখন আমাকে বলা হয়েছিল এরকম যে সাপোজ 2.5 ফুট বাই 40 ফুট না 45 ফুট সামথিং বলছিল। এখন এই মাপটাই নেয় না। আমি তো খুব বিপদে পড়ে গেলাম, সময় 2 দিন, কি করা যায়? এখন আমি যে করি নাই এত বড় ব্যানার, আমি তো এটা বলতেও পারছি না, কারণ বললে পরে বলবে এই আপনি এটাই করেন নাই, তাহলে আপনি কেমনে ডিজাইনার হলেন? চুপচাপ আসি, যখন লাস্টের দিন কি করা যায় কি করা যায়, তখন একটা ফ্রেন্ড প্রেসে কাজ করে, তো টাঙ্গাইলে বাড়ি, ওর বাড়িও টাঙ্গাইল। তখন বললাম, তখন বলে যে ভাই আমরা তো এরকম ভাবে কাজ করি না, আপনি ফাইল থেকে নিউ নেন, নিয়ে গিয়ে আপনার কত ফুট? 3 ফুট, হাইট কত? 50 দিয়ে জাস্ট আপনি একটা ক্রিয়েট করেন, 3/50 দিয়ে ক্রিয়েট করেন। এখন 3/50 যে জিনিসটা আমার জুম করলে ফাটে না, সাপোজ আমি এইভাবে ডিজাইন করলাম, এখানে আমি একটা কালার দিচ্ছি, ফিল কালার অফ করে দিলাম, দেন আমি এখানে কিছু টেক্সট দিচ্ছি, সাপোজ এই দিলাম, কেমন? এখন যেটা আমার জুম করলে ফাটে না, যতই আমি জুম করি, যে দেখেন টেক্সটের ক্ষেত্রেও কিন্তু ফাটছে না। তাহলে এই জিনিসটাকে যদি কেউ প্রিন্ট দেয়, প্রিন্ট দেওয়ার সময় আমি যেমন 3 ইঞ্চ বাই 50 ইঞ্চ নিয়েছি, তো 3টাকে যদি 30 করে এবং 50টাকে যদি আপনার 500 করে, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে? জি না, কোনো না প্রবলেম ভাইয়া। হবে না। তো ওইখানে যেটা করা হয় যে ছোট আকারেই আপনার এই যে যত রাজনৈতিক যত ব্যানার দেখেন না, অনেক বড় বড় 30-40 ফুট, যেগুলো পার হয়ে যায় না, সেগুলো কিন্তু প্রতিটা ডিজাইন ইঞ্চি ধরে করে, প্রতিটা ফুটকে ইঞ্চি ধরে কাজ করে, দেন প্রিন্ট দেওয়ার সময় কমান্ডটা জাস্ট চেঞ্জ করে দেয়, এটা এত বাই এত হবে। ঠিক আছে, ক্লিয়ার কি সবাই? এটাও একটা প্লাস পয়েন্ট ইলাস্ট্রেটরে। আচ্ছা, আপনাদের এত কিছু মাথার উপরে নেওয়ার দরকার নেই, ইলাস্ট্রেটরে যাওয়ার আগে ভয় দেখাচ্ছি মনে হচ্ছে এমন। যা বলছি ভুলে যান আপাতত, জাস্ট এমনি কিছু রিজন বললাম কেন আমরা ইলাস্ট্রেটরে আসবো, জাস্ট কারণ বলছি, কিছু দেখায়নি এছাড়া। ওকে, তো সামনের দিকে আগাই। জি ভাই। ওকে, তো এখন চিরচেনা আমাদের সেই ইন্টারফেস পাচ্ছি, ইলাস্ট্রেটর ইন্টারফেস। এখানেও সেম ফটোশপের মতোই
আমরা ফার্স্টে পাবো টুলস বার, এখানে প্রতিটা টুলসের অপশন বার পাবো, দেন এখানে টুল বক্স পাবো, আর এখানে পাবো ফ্লোটিং প্যানেল। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছি? আমি কি আবার রিপিট করব? আরেকবার রিপিট করুন। উপরে আমরা পাচ্ছি মেনু বার, দেন আমরা এইখানে পাবো অপশন বার, এরপরে আমরা এখানে পাবো টুল বক্স, এরপরে আমরা এখানে পাচ্ছি ফ্লোটিং প্যানেল। সবার কি লেখা হয়েছে? হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে না। লিখছেন সবাই? জি ভাই। ভাই আবার একটু বলা যায় প্রথম থেকে? আমরা উপরে পাচ্ছি যে ফাইল এডিট অবজেক্ট, এটাকে বলা হচ্ছে মেনু বার। এরপরে এখানে পাবো অপশন বার, তারপরে পাচ্ছি টুল বক্স, এরপরে পাচ্ছি ফ্লোটিং প্যানেল। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আর ইলাস্ট্রেটরে আমরা যেটার উপরে কাজ করব সেটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। আমরা ইলাস্ট্রেটরে আর্টবোর্ডের উপরে কাজ করব। সবাই বুঝতে পারছি কি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। এরপরে আমরা ফটোশপের মতোই নিউ একটা ডকুমেন্ট নেওয়ার জন্য ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন, এইখান থেকে আমরা কিছু অপশন পেয়ে যাচ্ছি। অপশনগুলো এমন ফটোশপে যেমন পেয়েছি মোবাইল, ওয়েব, প্রিন্ট। তো আমি আপাতত প্রিন্টটা দেখাই। আমি যখন প্রিন্টে ক্লিক করছি, প্রিন্টে ক্লিক করে এখানে সেম পেয়ে যাচ্ছি ওয়াইড এবং হাইট, যেগুলো আমরা আগেও পেয়েছি। আর এখানে পাচ্ছি ইলাস্ট্রেটরে ইউনিট। ইলাস্ট্রেটরে আমরা ইউনিট পাচ্ছি 6টা: পয়েন্টস, পিকাস, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তো এগুলো নিয়ে আমি আগেও বলছি, তারপর আমি আবারও রিপিট করছি। আমরা যখন প্রিন্ট রিলেটেড কাজ করব তখন আমাদের দরকার হবে ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার। আর যখন আমরা ওয়েব রিলেটেড কাজ করব তখন আমাদের দরকার হবে পিক্সেলস। ঠিক আছে? বুঝতে পারছি কি সবাই? ওকে। তাহলে ভাই এই যে পয়েন্ট আর পিকাস এই দুটো আমরা কিসে? এটাও একটা ইউনিট, কিন্তু আপাতত আমাদের দরকার নাই। ঠিক আছে? এগুলো বিভিন্ন টাইপের কাজের জন্য আপনার দরকার হয়। বিভিন্ন টাইপের আপনার 3D কাজের জন্য তখন এগুলো আমাদের দরকার হয়। ধরেন একটা ডাইমেনশন নিয়ে কাজ করতেছেন বা বিভিন্ন একটা পার্সপেক্টিভ ভিউ নিয়ে কাজ করছেন, তখন এগুলো দরকার হয়। আপাতত এগুলো দরকার নাই। ঠিক আছে? ওকে। তো এখানে সাপোজ আমি একটা A4 পেপার নিলাম। এখন A4 পেপার নিয়ে এখান থেকে আমি ইউনিটটা চেঞ্জ করছি ইঞ্চিতে। ইঞ্চিতে চেক করে আমার ওয়াইড আসলো 8.2 সামথিং, 11.6 সামথিং। তো এইটাকে আমি চাইলে এখানে ওরিয়েন্টেশন করতে পারি। ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশন আমি যদি ল্যান্ডস্কেপ দেই তাহলে আমার এই মানটা জাস্ট ঘুরে গেল। মানে আমার এই পেজটা ছিল, এই যে দেখেন এখানে চিহ্নই দেওয়া আছে, এইভাবে দেখেন চিহ্ন দেওয়া আছে। আমি দেখাচ্ছি ওরিয়েন্টেশন। এই যে পোর্ট্রেট যেটা দেওয়া আছে এইটার মানে হচ্ছে আপনার পেজটা এমন হবে, A4 পেজটা এমন হবে সাপোজ। আর এরপরে যেটা দেওয়া আছে ওরিয়েন্টেশন মানে আপনার ল্যান্ডস্কেপ যেটা আছে, এই পেজটাকে জাস্ট ঘুরাই দিবে। এটা যেমন ওয়াইড আছে আপনার সাপোজ 8 আর হাইট আছে 11, আর এটা ওরিয়েন্টেশন করলে কি হবে, এটা জাস্ট ঘুরে যাবে। এই যে এইভাবে জাস্ট ঘুরে যাচ্ছে। এটা হাইট, এটা ওয়াইড হচ্ছে 11, হাইট হচ্ছে 8। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। জাস্ট এখান থেকে আপনি ডাইমেনশনটা ঘুরে দিতে পারবেন। আর এরপরে এখানে আপনারা খুবই ইন্টারেস্টিং একটা কাজ পাচ্ছেন, সেটা হচ্ছে আচ্ছা এখানে যেটা বলছিলাম আমি, যে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে আর্টবোর্ড। আপনি এখানে সাপোজ এটা একটা A4 পেপার,
1 দেওয়া আছে, এর মানে একটা আর্টবোর্ড হবে। যদি আমি এখানে আর্টবোর্ডের পরিমাণটা বাড়াই, 6টা দিলাম, দিয়ে যদি এখন ক্রিয়েট করি, দেখেন একসাথে 6টা A4 পেপার নিয়ে আমি কাজ করতে পারবো। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? জি ভাই, একাধিক পেপার। জি, বুঝতে পারছি কি সবাই? জি ভাই। ওকে, ফাইল নিউ। এখান থেকে আমি যদি ব্লিডের পরিমাণ দেই, এই যে আমরা সাপোজ একটা বিজনেস কার্ডের মাপ নেই, এখানে 3.5 হাইট নিলাম 2। এটা কিসের মাপ কার মনে আছে? বিজনেস এটা বিজনেস কার্ডের মাপ। বিজনেস কার্ডের মাপ। মাপ আমাদের একটা ব্লিড ছিল কতটুকু? 2.5 0.25 কিন্তু আমি যদি এখানে 0.25 দেই, এটা হচ্ছে 0.25, 0.25 এর অর্ধেক হচ্ছে 0.125। একটা জিনিস ভাবেন, এখানে কেন এটা দিব আমরা? প্রথমত সাপোজ এটা 0.25, এটাকে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় কত হবে? 12.5 আসবে না? জি ভাই, এই যে 12.5, ঠিক আছে। আর কেন আমি এখানে 0.25 দেব, এটার অর্ধেক কেন দিব? কারণ আমরা ফটোশপে যেটা পেয়েছি, সাপোজ এখানে আমি 3.5/2 দিয়ে ওকে দিলাম। আমরা ব্লিডটা দিয়েছি কিভাবে? ব্লিড দিয়েছি ইমেজ থেকে, ক্যানভাস সাইজ, এখান থেকে ইঞ্চিতে আসলাম। এখন এইখানে আমরা যখন 0.25 অ্যাড করছি, বা আমি রিলেটিভসে টিক দিয়ে 0.25 দিচ্ছি, 0.25। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এখানে শুধু ওয়াইড এবং হাইটের মানটা পাচ্ছি, তাই না? ওয়াইড এবং হাইট পাচ্ছি না? এই যে ওয়াইড এবং হাইট, এই ওয়াইড মানে কি লেফট এবং রাইট, হাইট মানে কি টপ এবং বটম। এটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে আমার লেফট এবং রাইট, টপ এবং বটম, এখানে দুইটা মাপ দিতে পারছি, এই জন্য আমরা কি একেবারে 0.25 দিয়ে দিচ্ছি। আর এখানে দেখেন স্পেসিফিক ভাবে 4টা মাপ দিচ্ছি। আবার টপ এবং বটমের জন্য আলাদা মাপ দেওয়া আছে, লেফট এবং রাইটের জন্য আলাদা মাপ দেওয়া আছে। তো আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর দেখেন একটা মান চেঞ্জ করলে কিন্তু অটোমেটিক সবগুলো মান চেঞ্জ হচ্ছে। যদি চাই যে না আমি একটা বেশি দেব একটা কম দিব, তাহলে এই যে জাস্ট এখানে যে একটা চেইন করা আছে, না চেইনটা জাস্ট ভেঙে দেন, দেন আপনি এই যে ইচ্ছা মতো একটা কম দিতে পারবেন, একটা বেশি দিতে পারবেন, কোনো বাধা ধরা নাই। সবাই কি বুঝতে পারছি এটুকু? জি ভাই, জি ভাইয়া। এরপরে এখানে একটা অপশন আছে অ্যাডভান্স অপশন। এখান থেকে আপনি কালার মোড, CMYK এবং RGB পাচ্ছেন। তো আমরা সবাই জানি প্রিন্ট রিলেটেড কাজ করার জন্য RGB, সরি ওয়েব রিলেটেড কাজের জন্য RGB, প্রিন্ট রিলেটেড কাজের জন্য CMYK। আর রেজুলেশন আপনি পাচ্ছেন 72, 150, দেন 300, ইটস ইনাফ। আর মোর সেটিংসে যদি আমি ক্লিক করি, আপনাদের যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা প্রথমেই এই টাইপের একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? এই টাইপের নিউ ডকুমেন্ট সেটআপ পেয়ে যাবেন, যেটা আমরা মোর অপশনে এসে পাচ্ছি। যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা শুধু এতটুকুই পাবেন। বুঝতে পারছেন কি আমার কথা সবাই? সবার কি ঘুম পাচ্ছে? ঘুম কাটে নাই আজকে? না ভাই, আমি না ভাইয়া। আজকে আমি ইচ্ছা করে 10টা 10-এ আমি 10 মিনিট আপনাদের জন্য বসেছিলাম। ভাবলাম যে আপনারা ওয়েট করতে করতে হয়তো বা জানালার দিকে একটু তাকাবেন বা কিছু খাইবেন, খাইলে আপনাদের ঘুম ছুটে যাবে। আপনাদের জন্য 10 মিনিট পজ করছি। থ্যাংক ইউ ভাইয়া। না ধর না। আচ্ছা দেখেন এখানে আমরা কি কি পাচ্ছি। এখানে পাচ্ছি আমরা ফার্স্টেই আমার ডকুমেন্ট সেটআপ করে নিতে পারছি, মানে ডকুমেন্ট সেটআপের আমি ফার্স্ট একটা নাম দিতে পারছি। সাপোজ আমি এখানে আমার দিতে পারি ক্লাস 1। তারপরে এখানে আমি কি পাচ্ছি, কাস্টমসে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যে অপশনগুলো পেয়েছি না, ওয়েব, প্রিন্ট, মোবাইল, সেম প্রিন্ট, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও, তারপর আপনার আর্ট ইলাস্ট্রেশন সবগুলো কিন্তু পাচ্ছি। এই যে প্রিন্টে যদি ক্লিক করি,
ক্লিক করার পরে এখান থেকে যে দেখেন সাইজ A4 লেটার লিগ্যাল বিভিন্ন সাইজে পেয়ে যাচ্ছি। আমি যদি ওয়েবে ক্লিক করি এখান থেকেও বিভিন্ন কাস্টম সাইজ আমি পেয়ে যাচ্ছি। তো এখন যেগুলো মাপ নাই, সাপোজ অনেকে এখন বলবেন ভাইয়া 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 এখানে তো A4 দেওয়া আছে, তারপরে B4 দেওয়া আছে, কিন্তু একটা মাপ দেওয়া নাই। এখন প্রথমত বলবো যে এমন কোনো জিনিস আছে যেটা গুগলে পাওয়া যায় না, বিশেষ করে একটা পেপার সাইজ যদি আপনার কেউ বলে পাবেন না এমন কোনো ব্যাপার আছে কি? অবশ্যই পাবেন, তাই না? অবশ্যই গুগলে পাবেন। সো এই টাইপের কোশ্চেন গুলো যেন না আসে, ঠিক আছে? এখান থেকে আপনি এগুলো পাচ্ছেন। প্রিন্ট ক্লিক করলাম, সাপোজ এখান থেকে লেটার পেজ নিলাম। এখানেও দেখেন ওরিয়েন্টেশনের অপশনটা দেওয়া আছে, আপনি মানটা ঘুরে দিতে পারবেন। ইউনিটস এখান থেকেও পেয়ে যাচ্ছেন, ইউনিটটা রাখতে পারবেন। এখান থেকেও ব্লিডের মাপটা আপনি দিতে পারবেন। চেইন এখানেও দেওয়া আছে, অ্যাডভান্সে এই যে দেখেন CMYK RGP সবই দেওয়া আছে। তাহলে এখানে আসার দরকারটা কি? এখানে একটা জিনিস পাচ্ছেন আপনি যেটা এই সাইডে পাচ্ছেন না, যেটা এই জায়গাতে আমরা পাচ্ছি না। এখানে ব্লিড দেওয়া আছে, কিন্তু ব্লিডটা কিন্তু আপনাকে যেভাবে দিচ্ছে সেভাবে নিতে হচ্ছে। তেমন না, আমি এখানে আর্টবোর্ডের পরিমাণটা সাপোজ বাড়াচ্ছি, এই যে আর্টবোর্ড বাড়ালাম। এখন আর্টবোর্ডটা আমার কিভাবে যাবে? এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে 5টা, এই যে দেখেন 5টা অপশন দেওয়া আছে। তো প্রথম অপশনটা কি বলতেছে, সাপোজ এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, এই একটা বক্স, এই একটা বক্স। তো এটা কাজ করবে, সাপোজ এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো 1 নম্বর থেকে 2 এ যাবে, দেন 2 থেকে 3 এ আসবে, 3 থেকে 4 এ যাবে। এটা কাজ করবে এইভাবে। আর 2 নম্বরটা কাজ করবে কিভাবে? এটা একটা বক্স 1, এটা হচ্ছে, এইটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখন 1 এ আসবে, 1 থেকে 2, মানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এ। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে 3 নম্বরটা কাজ করবে কিভাবে? 3 নম্বরটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইভাবে জাস্ট চলতেই থাকবে। আর এটা কিভাবে কাজ করবে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইভাবে জাস্ট চলতেই থাকবে। আর এটাও এই বরাবর জাস্ট একটাই জাস্ট চলতে থাকবে, দ্যাটস ইট। ঠিক আছে? তো আমার মনে হয় এটা বলার কিছু আছে, এটা জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে স্পেসিং, আপনার যে আর্টবোর্ডটা নিছেন, আর্টবোর্ডের মধ্যে আপনি কতটুকু স্পেস রাখতে যাচ্ছেন, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের স্পেস কতটুকু রাখতে যাচ্ছেন, আর আপনার আর্টবোর্ডটা আসলে কয়টা কলাম হবে। আমারটা ছিল 3টা কলাম, আমি চাচ্ছি যে 2টা কলাম হবে। 2টা কলাম দিয়েও আপনি করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন? যতটুকু বললাম এইটুকুর মধ্যে বুঝেন নাই এমন কোনো ব্যাপার আছে কি? হ্যালো, ভাইয়া। সবাই বুঝছেন? ওকে, বুঝলে তো ভালো, খুবই ভালো। না বুঝলে কোশ্চেন করতেছেন না তো। আচ্ছা, সাপোজ আমি একটা আর্টবোর্ড নিলাম। এখন অনেকেরই একটা কোশ্চেন আসবে যে ভাইয়া আমার তো সব ঠিক আছে, আপনার সাথে আমার মিল আছে, কিন্তু আমার অপশন বারটা ঠিক নাই, আমার এখানে এই অপশন বারটা আসছে না। তো অপশন বার যদি না আসে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে অটোমেশন নিয়ে আসেন। ঠিক আছে? অটোমেশন নিয়ে আসলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর ইচ্ছা করলে আপনি এখানে টুলস গুলো কাস্টম ভাবে আপনি চেঞ্জ করে রাখতে পারবেন, আপনি আপনার নামেও রাখতে পারবেন। যেমন আমি এখানে আমার নামে রাখছি, আমার নামেরটা আমি এইভাবে সাজায় রাখছি। এটা ইচ্ছা করলে আপনারা আপনার মতো করে সাজায় রাখতে পারেন। তো এটা হচ্ছে একটা বেসিক প্রসেস। আর এরপরে অনেকেই দেখবেন যে হয়তোবা এখানে টুলসের পরিমাণটা অনেক কম দেওয়া আছে। দেখবেন যে আমার এখানে যে টুলস আছে তার অর্ধেকেরও কিছু কম দেওয়া আছে। এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে আপডেট ভার্সনে একটা অপশন, মানে একটা সিস্টেম রাখছে, এডিট টুলস বার। এখান থেকে আপনি অল টুলসে ক্লিক করে অ্যাডভান্স এবং বেসিকে মুডে রাখতে পারবেন। তো আমি বেসিক মুডটা দিচ্ছি। এই যে বেসিক মুড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার টুলসের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে, তাই না? তো আমরা আপাতত বেসিক মুডে থাকবো, আমরা বেসিক টুলসে থেকেই এই টুলসের কাজগুলো শিখব। সবাই কি বুঝতে পারছেন? আপনাদের কি ব্রেক লাগবে? সবাই চুপচাপ একদম, কোনো কথা বলে না। জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া।
এই বেসিক থেকে অ্যাডভান্স করার জন্য 3 দিন খাটছি কিন্তু পারি নাই। এখন পারবেন? ভাইয়া পারি তো এখন। ও এখন পারেন। জি ভাইয়া। আসলে যে জিনিসটার জন্য খাটবেন আর যাই ভুলেন ওই জিনিসটা কখনো ভুলবেন না, এটা কিন্তু সত্য। জি ভাইয়া। আর এটা আপডেট দিচ্ছেন, আপডেট দিচ্ছেন না কেন সবাই? মাত্র 2 জন আপডেট। আমারটা তো দিয়ে দিলাম। এই সবগুলো অ্যাটেন্ডেন্স দিয়ে দিছে কে? এটা সবগুলোকে অ্যাটেন্ড করছিলেন? আমি তো এইগুলো জানি না, এই জন্য দিছি। আপনারা একটু অনেস্ট থাকতে পারলেন না? সবাই দিয়ে দেন, সবাই দিয়ে দেন, যারা এখনো দেন নাই দিয়ে দেন দ্রুত। আচ্ছা, আজকে থেকে কিন্তু আপনাদের বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে ইলাস্ট্রেটর ক্লাসগুলো খুবই মজার, এবং আজকে থেকে আপনারা মজার ক্লাসগুলো পাচ্ছেন। ঠিক আছে, আজকে থেকে ইন্টারেস্টিং ক্লাসগুলো শুরু। তো এখানে আমরা ফার্স্টে পাচ্ছি মুভ টুলস, যেটাকে আমরা ফটোশপে বলি। এখানে সেটা হয়ে যাচ্ছে সিলেকশন টুলস। ঠিক আছে, আমি মনে ফটোশপে মাঝে মধ্যে বলতাম না সিলেকশন টুলস, আসলে ফটোশপে যেটাকে মুভ টুলস বলা হচ্ছে, ইলাস্ট্রেটর সেটাকে বলা হচ্ছে সিলেকশন টুলস। এরপরে পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলস, এরপরে পাচ্ছি পেন টুলস, পাচ্ছি কার্ভেটর টুলস। তো রেক্টেঙ্গেল টুলসও আছে। সাপোজ এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুলস নিচ্ছি, রেক্টেঙ্গেল টুলস নিয়ে সেম দেখেন এখানেও ফিল কালার, স্টক কালার দেওয়া আছে। আমি স্টকের কালারটা একটু বাড়াই দেই। এই যে ক্লিক করে টান দিলাম, এই যে আমার রেক্টেঙ্গেল হয়েছে। এখন এটাকে দেখেন খুব সহজেই আমি সিলেকশন টুলস দিয়ে কিন্তু মুভ করতে পারছি। একটা জিনিস কি লক্ষ্য করছেন? সবচেয়ে মজার ব্যাপার, এখানে কোনো পরিমাণে লেয়ারের ঝামেলা নাই। এটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এইটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এবং আপনি সিলেকশন টুলস নিয়ে খুব সহজে দেখেন এগুলো আমরা মুভ করতে পারছি। এই যে দেখেন মুভ করতে পারছি, শুধু এমন না, এটাকে আমি কালারও চেঞ্জ করতে পারি। এই যে কালার চেঞ্জ করছি, পাশাপাশি এইখানে ক্লিক করেন, দেখছেন? ক্লিক করে অটোমেশন দেন, অটোমেশন। আপনার মনে হয় যে এটা দেওয়া আছে, দিয়েছেন? আসছে? হ্যাঁ হ্যাঁ পেয়েছি ভাই। ওকে ওকে। আচ্ছা, এখন আবার একটু করি ভাই, আপনি এখানে আপনার নামটা কিভাবে দিলেন? নামটা দিয়েছি আপু, এই যে দেখেন নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করে আপনি আপনার নাম লিখে দিবেন। জি পেয়েছি ভাই। এই যে দিয়ে জাস্ট ওকে দিয়ে দেন, এই যে দেখেন আপনার নাম চলে আসছে, দেখছেন? জি। এই এটা যদি এখন ডিলিট না হয় তাহলে তো আমি তো শেষ। এই যে ডিলিট করার অপশন আছে, যেখানে অ্যাড করার অপশন আছে সেখানে ডিলিট করার অপশন আছে। এই যে আশিক চলে আসছে, ঠিক আছে? ওকে, তাহলে একটু আবার দেখেন, সবাই একটু ফোকাস করেন, আবার দেখেন প্রথম থেকে। আমি প্রথমে চলে আসছি রেক্টেঙ্গেল টুলসে, কেমন? কারণ রেক্টেঙ্গেল টুলসটা না নিলে আমি সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলসটা দেখাতে পারবো না। তো রেক্টেঙ্গেল টুলস নিয়ে আমি এখানে একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম, এই একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম, এই একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম, খুব সহজেই। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এখানে সিলেকশন টুলসের মাধ্যমে এটার কালারটাও আমি চেঞ্জ করে দিলাম। এখন এটার যেমন আমি কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে ইচ্ছা করলে স্টক কালারটাও অফ করে দিতে পারি। এই যে স্টক কালারটা অফ করে দিলাম, ইচ্ছা মতো আমি সিলেকশন করতে পারছি। এটা হচ্ছে একটা বড় একটা সুবিধা। এর পাশাপাশি সাপোজ আমি এই তিনটাকে একটা গ্রুপ করব, এখানে এই তিনটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করলাম। অথবা তিনটা সিলেক্ট করে আমি শর্টকাট কি দিতে পারি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলেও এটা গ্রুপ হবে। কন্ট্রোল জি। জি জি, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারবো, কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারবো। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে আমি দেখেন এই তিনটাকে একসাথে মুভ করতে পারছি। এই যে দেখেন আমার তিনটা একসাথে মুভ করতে পারছি। সাপোজ আমি চাচ্ছি রেডটাকে এই সাইডে নিয়ে আসতে। আসসালামু আলাইকুম ভাইয়া।
আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। সবাই ক্যামেরাটা অন করে। কত নম্বর ক্লাস এই বিষয়ে? ভাইয়া 25 নম্বর ক্লাস ভাইয়া। 25 নম্বর ক্লাস। জি ভাইয়া। আচ্ছা, বিষয় অনেক সব স্টুডেন্ট আমার পরিচিত, আগের স্টুডেন্ট সব। ও হুম, আচ্ছা, এখানে যারা তো আগের স্টুডেন্ট, তারা তো আজকে যারা নতুন, তাদের সবার ফাইবার অ্যাকাউন্টে গিগ টিগ রেডি হয়েছে? জি ভাইয়া, মোটামুটি জি হয়েছে। ভাইয়া। লিংকটাও শেয়ার করছি ভাইয়া, জাস্ট আমি এই কে রাসিফ ভাইয়ের সাথে লিংকটাও শেয়ার করছি। কার সাথে? রাসিফের সাথে লিংক শেয়ার জি করছেন? কার? জি জি, এই যে ফুল ক্লাসের লিংক, আপনার এই যে ফাইবার লিংক, রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা, সব। না, আমি বলি শুনেন। আচ্ছা, ওই যে আমার একটা স্যাম্পল ফর্ম ছিল না, আমি দিয়েছিলাম আপনাকে। হুম হুম হুম। আপনার এই বেস নাম্বার 68 না? এটা কত বেস নাম্বার? জি ভাই 68। 68 কাবুরি রয় ফর্ম ফিল আপ করছেন। ম্যাডাম চাইলেই নিছে, ম্যাডাম গ্রাজুয়েট। জি ভাইয়া। বললাম কাবুরি রয় আপু তো আগেই নিছে, কিন্তু ওয়েবের স্টুডেন্ট, তাই না? আচ্ছা, 68 না? 68 টাইম কাউসার মাহমুদ শাকিল, উনি আছেন ক্লাসে? কাউসার মাহমুদ শাকিল কি আছে 68 এ? আছে আছে ভাইয়া, শাকিল খান আছে। শাকিল কাউসার আছে, মাহমুদ শাকিল। আছে ভাইয়া। আচ্ছা, ওনার প্রিমিয়াম গিগের ডলারটা $100 করে দিতে বলে, ঠিক আছে? জি ভাইয়া। আর ওই প্রিমিয়াম কিসের উপর নিচ্ছে? এটা প্রিমিয়াম বেসিক, প্রিমিয়াম প্যাকেজ, ও বিজনেস কার্ড। আচ্ছা আচ্ছা, শাকিলকে আমি ফোন দিই। শাকিল কি ক্লাস আছেন আপনি? আছে তো ভাই, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। শাকিল খান না? আচ্ছা, আপনি থাকেন, ওয়েট। শাকিল, আজকে ফোন দিব শাকিলকে। শাকিল, আপনার গিগটা আপনি পেন মার্ক করলাম। আপনি আজকে আপনার গিগের যেটা প্রিমিয়াম সেটা 100 করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে মর্নিং সিডব্লিউডি। সাইদুর রহমান ক্লাস আছেন? জি ভাই সাইদুর আছে। সাইদুর রহমানের তো গিগের অবস্থা ভালো না, প্রফেশনাল গিগ হয় নাই। তবে ঠিক আছে, এটা দ্রুত চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করবেন না গিগ? আচ্ছা ভাই, ক্লাসে কি গিগ টিগ ই করে না, দেখান না? গিগ গুলো যে একটা প্রফেশনাল লুক না হলে তো আসলে হয় না। জিয়াউল হক, নো গিগ। ভাই, রিপুন রয় আছে ভাইয়া, রিপন রায় আছে। হ্যাঁ ভাইয়া। একটা গিগ করছেন, খুব কষ্ট করে করেছেন মনে হচ্ছে এরকম। না ভাইয়া, প্রথম গিগ ছিল তো এই জন্য একটু। না, প্রথম গিগের বিষয় না। এখন কি জায়গায় আছেন আশিক ভাই আপনি? ভাইয়া ফটোশপেরই বললাম প্রবলেম আছে কিনা, ইলাস্ট্রেটরে যাচ্ছি, বিজনেস কার্ড দেখাবো, বিজনেস কার্ড ফায়ার। 25টা ক্লাস আপনি কি ফটোশপে শেষ করলেন? ভাই মার্কেট প্লেসের উপর বেশি ছিলাম ভাইয়া। মার্কেট প্লেস তো মোটামুটি 4-5টার না উপরে না, ক্লাস মার্কেট দিছে। প্লেসে ছিলেন, মার্কেট প্লেসে তো কাজ চাই না, তারপর ঢুকতে হবে না? মার্কেট প্লেসে ছিলেন, গিগ টিগ রেডি করলেন, ঠিক আছে, আমি যেটা নিয়ে না নিয়ে করতেছি না। তো 25টা ক্লাস শেষে শুধুমাত্র স্টুডেন্ট গুলি বিজনেস কার্ড আর ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখছে, তাই তার তো শিখে না কিছু, তাই না? শিখছে ভাইয়া। শিখছে। সোশ্যাল আচ্ছা, আমি তিনটে স্টুডেন্ট চাচ্ছি আজকের জন্য। যেমন শাকিলকে আমি নিছি, চুজ করলাম $100 জন্য, ঠিক আছে? তারপর আচ্ছা, উর্মি কি ক্লাস নাই? উর্মি বাবা, একটু রেসপন্স করে কথা বলতে চাইতেছে। আমার কথা কি শোনা যায় ক্লিয়ার? জি ভাইয়া, উনি আছে তো ক্লাস। আপু, আমি তো দেখতেছি আছে, কিন্তু কথা তো শুনতেছে না।
উনি আপনাকে আসেন রেসপন্স না করলে ভাইয়া বের করে দেয় ভাইয়া। আসে নাই মনে হচ্ছে। আচ্ছা, উনি মনে ক্লাসে নাই তাই না? চৌধুরী কাইয়ুম, মার্ক করে রাখেন তো আশিক ভাই, যে অধুরী অথই অধুরী তুমি আমার কথা শুনেন বা আমি রেসপন্স পাই নাই ক্লাসে। চৌধুরী কাইয়ুম, ভাইয়া আই এম অন দ্য ক্লাস। আচ্ছা ওকে ভাইয়া, তুমি শেয়ার স্ক্রিন অন করে এটা দেখাও। আচ্ছা আমি আমি কি একটু বলতেছি, আপনাদের কথা কি বুঝতেছেন না? আমি একজনের পর একজন রেডি থাকবেন। আই ডিড নট কমপ্লিট মাই অ্যাকাউন্ট, হোয়াই? ওকে, তারপর জিয়াউল হক, জিয়াউল হক ভাই ক্লাসে আছেন আপনি? জোবাইর হোসেন, আবুরের আপু তো আমি চিনি, এটার বাদ। ইমাম হোসেন, জি ভাইয়া আমি ছিলাম, কিন্তু আমার ভাইয়া গিক এখনো কমপ্লিট করতে পারিনি। ওকে বাবা, বোঝা গেছে। আচ্ছা, সাইদুর রহমান, জি ভাই আছে। শেয়ার স্ক্রিনটা ওপেন করো তো দেখি আপনি গিকটা। ভাই আমি একটু গ্রামে আসছি তো, আমি যে ফোন দিয়ে ক্লাসটা করতেছি আর কি আজকে, কালকে ঢাকা চলে যাব। আচ্ছা ওকে। মুজাহিদ, জি ভাইয়া আছি। ভাইয়া তুমি একটু শেয়ার স্ক্রিন অন করে তোমার গিকটা দেখাও তোমাকে। ভাই কম্পিউটারে নেট পাই না ভাই, আজকে সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু চলতেছে না। আমি লিংক ওপেন করব, সেটাতে কোনো অপশন পাচ্ছি না। ভাই আমিও তো ফেসবুক অন করছি ভাই, আমিও তো ক্লাস করতেছি, ক্লাসে জয়েন করছি তাই না? আচ্ছা ওকে, বুঝতে পারছি। নাজিয়া নওশিন, পিন্টু কুমার সূত্রধর, রিপন। নাজিয়া নওশিন ভাই আমার অ্যাকাউন্ট এখনো হয়নি, সরি। পিন্টু কুমার সূত্রধর, জি ভাইয়া আছে। আমার আমার অ্যাকাউন্টের হচ্ছে একটা যেটি করা ছিল, ওটা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, ডিসেবল হয়ে গেছে, ওটা আমি ফিক্স করার ট্রাই করতেছি। রিপন রয়, হ্যাঁ ভাইয়া আমি একটা কি করছি। কি করছেন একটা? দেখান তো একটু আমি দেখি। তো তোমার টমাটোই দেখতে হবে। আচ্ছা, বিজনেস কার্ডের গিকটা রেডি করে ফেলো খুব দ্রুত। হ্যাঁ ওকে বাবা, ওকে কাটো। সালমান নাসরিন, ও সালমান, আমি তো কার কার রিপনের উপর বললাম না। সাকিবুল হাসান ইসলাম, নীরব, নীরব, নীরব,
Are you in the class? Salman Afridi? আচ্ছা জি সবাই ভাই ক্যামেরা আমি অন করছে? ফোন থেকে জয়েন করছি ভাই। ফোন থেকে জয়েন করছেন না? ওকে গুড। শাকিল খান? জি ভাইয়া। আপনি শাকিল খান? আমি তো সালমান আফরিদি না, শাকিল খানের কথা বলতেছি। হ্যাঁ শাকিল বলো বাবা, কি বলতে চাচ্ছ বলো। কি অবস্থা শাকিল তোমার? কি অবস্থা? রিকর্ডে রেডি হইছে তোমার? একটা ওকে ঠিক আছে। শামিম কি অবস্থা তোমার? শামিম বিজনেস কার্ডের গিগটা শুধু করছি। দেখি না। জি ভাইয়া বিজনেস কার্ডের গিগটা শেয়ার করো দেখি। জমা দিচ্ছি। শেয়ার করো আমি দেখি তোমার দিকটা দেখি। স্ক্রিনশট দিবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ একটু সেটা দেখো। ওকে ভাইয়া। গিগ গুলো দেখো তো বাবা একটু। নেট স্লো। আচ্ছা সমস্যা নেই, আসুন আস্তে আস্তে আসুন। আচ্ছা তারপরে স্বামী সরোয়ার তো গিগ রেডি করেন নাই। শ্যামল চন্দ্র রায় আপনি রেডি থাকবেন, তারপর শুভ রেডি থাকবেন, ঠিক আছে? ওকে ঢুকতেছে না ভাইয়া। আচ্ছা মিনিমাইজ করেন, বুঝতে পারছি। ওকে শ্যামল চন্দ্র রায়। জি ভাই স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ বাবা করে ফেলেন। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ শ্যামল চন্দ্র রায়। ওকে শ্যামল তোমার রিভিউ তো নাই না? না ভাই। ওকে তুমি আজকে তোমার কাছে মনে আছে থাকতে গেলাম তাই না মাত্র পয়েন্ট যে কাজ আপনি ধরাটা কঠিন। কাজ ধরেন আপনি না পারেন অন্য কেউ করার জন্য রেডি আছে। আপনি পারেন না, মুজাহিদ ভাইকে দেন, মুজাহিদ ভাই অনেক ভালো কাজ পারে। একরাম অলওয়েজ রেডি। ঠিক আছে, কাজ ধরেন, কাজ করার লোকের অভাব নাই, ওটা ভাববেন না। আচ্ছা দেখেন, তো গ্রুপ ভাই রিভিউটা কখন দিবে? কিসের? ওই যে গিগের রিভিউ দিতে চাইলো। আচ্ছা এখন এটাকে যদি আমি গ্রুপ করি, গ্রুপ করার পরে আমি চাচ্ছি আমার রেটটাকে আমি ডান দিকে নিয়ে আসবো। তাহলে কিভাবে সম্ভব? একটা সম্ভব, আমি যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে দেন এই সাইডে নিয়ে আসলাম, আবার এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে আছে, আমি যদি রেটটাকে আবার বাম দিকে নিয়ে আসতে চাই তাহলে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এটাকে মুভ করে দেন আবার সাইডে যদি ডাবল ক্লিক করি, এই যে দেখেন এটা হয়েছে। তো গ্রুপ করার পরে ওইটাকে কিভাবে এডিট করব সেটা কি পারবো আমরা? গ্রুপ করার পরে এডিট করতে পারবো সবাই? জি ভাই ডাবল ক্লিক করে। জি জি ডাবল ক্লিক করে। এছাড়াও আপনি চাচ্ছেন যে আপনার এখানে সাপোজ অনেকগুলো আছে, তো এখন আনগ্রুপ করা বা ডাবল ক্লিক করাটা অনেক ঝামেলা শুরু। তো এখন আমরা এখান থেকে পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলস। তো
তো ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ কি? এটা কিন্তু গ্রুপ করা। এই যে দেখেন গ্রুপ করা আছে। ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমি যদি কোনোটার উপর ক্লিক করি, দেখেন অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু গ্রুপ করা আছে, কিন্তু দেখেন আমি জাস্ট একটা ক্লিক করে মুভ করছি, খুব সহজেই সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন সাইডে একটা ক্লিক করলাম সিলেকশন টুলস দিয়ে, আমি যদি ক্লিক করি এই যে দেখেন আমি মুভ করতে পারছি। এর মানে ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজটা কি? ডাইরেক্ট সিলেক্ট করা, কোনো কিছুকে সরাসরি সিলেকশন করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলস। বুঝতে পারছি কি সবাই? পারবো তো? পারবো? জি ভাইয়া। ওকে, এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, স্টক কালারটা অফ করে দিলাম, ফিল কালারটা এই একটা ফিল কালার দিলাম। এখন দেওয়ার পরে এখানে দেখেন আমি যখন এটাকে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে 4টা পয়েন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন কি সবাই? এই যে 4টা মাঝখানে পয়েন্ট চলে আসছে। জি। আমি যদি এই পয়েন্টে ক্লিক করে টান দিই, এই যে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন এটা কিন্তু সাইডে কার্ভ হয়ে যাচ্ছে। আমি চাইলে আবার এটাকে কমাই দিতে পারতেছি। তো এইটা কিন্তু অবশ্যই এই সুবিধাটা পাবেন আপনাদের যাদের আপডেট ভার্সনটা ইউজ করতেছেন। যারা আপডেট ভার্সনটা ইউজ করছেন তারা এটা পাবেন, আর যাদের ব্যাকডেট তারা কোথা থেকে পাবেন সেটা আমি পরে যাচ্ছি বলছি। তো আমরা ইচ্ছা করলে যেমন এটাকে কার্ভ করতে পারি। এখন এমনও হতে পারে যে আমি চাচ্ছি যে জাস্ট একটা কর্নার কার্ভ করব, তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে যেই কর্নারটা কার্ভ করবেন এতক্ষণ আমরা কি করছি? জাস্ট ক্লিক করে টান দিয়েছি। এখন আমরা কি করব? এখন আমরা এই পয়েন্টে, এই যে যেখানে এখানে যে একটা পয়েন্ট আছে, পয়েন্টে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে দেন আমি যদি এটাকে টান দেই, দেখেন শুধু ওই কর্নারটা কার্ভ হচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন সাপোজ এটাকে শিফট চেপে একটা রেক্ট্যাঙ্গেল করলাম। আমি যদি এখানে টান দিয়ে একেবারে সেন্টারে নিয়ে আসি, এটা কিন্তু ফুল সার্কেল হয়েছে। আমি চাচ্ছি যে আবার পূর্বের স্থানে নিয়ে যাব, সেটাও পসিবল। এখন এটাকে যদি আমার কার্ভ করার প্রয়োজন হয় এবং যদি সেটা যদি হয় ব্যাকডেটেড ভার্সন, তাহলে কি করব? তাহলে আমরা যেটা করতে পারি, ইফেক্ট থেকে কার্ভেটর টু শেপ, কনভার্ট টু শেপ, এখান থেকে এই যে দেখেন রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস আছে। তো আমি যাচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দেওয়ার পরে আমি জাস্ট এখানে এই যে এক্সট্রা হোয়াইটটা 0 করলাম, দেন আমি এক্সট্রা হাইটটা 0 করলাম। তারপরে আমি এখানে এই যে কর্নার রেডিয়াস এই মানটা আমি জাস্ট বাড়াই দিচ্ছি। এই যে সম্ভব না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, তো এখান থেকে শুধু কর্নার রেডিয়াসটাই না, আপনি এখান থেকে চাইলে ইলিপসটাও করতে পারবেন। এই যে দেখেন ইলিপসটাও আপনার পক্ষে এখানে করা সম্ভব। সবাই পারবো তো? পারবো কি? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। ওকে, এটা গেল একটা আমার দুইটা টুলসের কাজ গেল। এরপরে পেন টুলস আমি আগে বলছি ফটোশপে যেটা দেখছেন সেটাই। এখানে ফটোশপে যেমন দুইটা মোড পেয়েছেন, আপনার কি মোড পেয়েছি? পাথ মোড এবং শেপ মোড। আর এখানে আমরা শুধু পাবো শেপ মোড, এখানে কোনো পাথ মোড নিয়ে কাজ করতে পারবো না, জাস্ট শেপ মোডটা পাবো। ক্লিয়ার সবাই? সবাই কি পারবো পেন টুলস? জি ভাইয়া। ওকে, সেম ফটোশপ আমরা যেভাবে কাজ করছি সেভাবেই। আর ইলাস্ট্রেটরে আমরা আরেকটা পাচ্ছি কার্ভেটর টুলস, কার্ভ নিয়ে যেটা কাজ করে। আমরা আপডেট ফটোশপে যেটা পেয়েছি অটোমেটিক কার্ভ হয়ে যাবে। এই যে আচ্ছা, অনেকের মনে কোশ্চেন যে এই টাইপের টুলসটা আসলে কি কাজে লাগতে পারে? এমন কোশ্চেন কি কারোর কাছে আছে? এই টুলসটা কি কাজে লাগতে পারে? জি ভাইয়া, এটা আছে এই কোশ্চেন? জি ভাইয়া, এটা তো অবশ্যই। আচ্ছা, দেখি আজকে আপনার কোশ্চেনের কিছু অ্যান্সার খুঁজে যায় কিনা, দেখি কতটুকু হইল। 1 ইঞ্চি তো লাগবে। আচ্ছা, এটা করলাম।
দেখেন তো কিছু চেনা চেনা লাগে কি? কিছু কি চেনা চেনা লাগে? জি ভাইয়া। কিসের মতো লাগে আপনার কাছে? ভাইয়া ওই যে একটা মেশিন আছে প্লাস্টিকের, কলম দিয়ে আঁকালে যেমন হয়। আচ্ছা ঠিক আছে, এটা যদি আরেকটু নিখুঁত ভাবে করা যেত, যেমন দাঁড়ান দেখি। ভাইয়া ওইটাই আমি মাত্র জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আপনারা যে ওইটাই বানাইতেছেন কিনা। আমি বানালাম পাখির খাঁচা, আপনি বলে দিলেন কলমের কারখানা। না ভাইয়া ওই যে বাজারে বিক্রি করে না মানুষের ফুলের মতন হয় যে ঘুরাইতে ঘুরাইতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে আমি বলতেছিলাম যে পাখির খাঁচার কিছু কাজ দেখবেন যে অনেকটা এই টাইপের, দেখে করলে ভালো হতো। এই যে এই টাইপের ধীরে ধীরে যদি ডিজাইন করা যায় না, তখন দেখবেন যে হয়ে যাবে একটা সময়। এই যে এই টাইপের ডিজাইনগুলো জানি না কখনো দেখছেন কিনা, তো এই টাইপের ডিজাইনগুলো করা সম্ভব। ঠিক আছে, এই টাইপের ডিজাইনগুলো আপনি করতে পারবেন যেখানে আসলে আপনার কর্নার হয় না। এই টাইপের ডিজাইনগুলোতে তো মূলত কার্ভ হয়, তখন আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আরো বিভিন্ন কাজে অ্যাপ্লাই করতে পারবেন, আরো বিভিন্ন কাজে এগুলো অ্যাপ্লাই করা সম্ভব। বুঝতে পারছেন? যদি এটা ভালো হয় না, আমি আপনাদেরকে কিছু স্যাম্পল দিব পরে এক সময়। ঠিক আছে, ওকে। তাহলে 4টা টুলস, ওকে, এইটুকু কি পারবেন সবাই? এই 4টা টুলস বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আর এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস কি আর কিছু দেখাতে হবে? রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে কিছু ক্রিয়েট করে? না ভাইয়া, এটা নরমাল টুলস, আপনার একটা নরমালি জাস্ট কিছু করবেন এই আর কি। খুব সহজেই দেখেন, খুব সহজেই অনেক কিছুই করা যায়। একেবারে কিছু না দেখালে আবার বলবেন ভাইয়া দেখালো না আমাদেরকে। সাপোজ এই দিলাম, এই দেন এইখানে এই হোয়াইটই দিচ্ছি, এটাকে জাস্ট এই যে এখানে দিলাম, দেন আমি এখান থেকে এই একটা দিলাম, দ্যাটস ইট। এই যে দেখেন একটা ঘর হয়ে গেছে। আবার চাইলে আমি কি এখান থেকে একটা এই দিলাম, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। দেন আমি কি করতে পারি, শুধু এই কর্নারটাকে একটু কার্ভ করে দেব, এটাকে এতটুকু দিলাম, এটাকে এতটুকু দিলাম। দেখেন আমার কিন্তু সবটুকুই আমি রেক্ট্যাঙ্গেল ইউজ করলাম, তাই না? তো আমার পক্ষে এটুকু করা সম্ভব, আর কিছু না। এরপরে এখানে আছে ইলিপস টুলস, সার্কেল নিতে পারি, শিফটে চেপে অনুপাত ঠিক রেখে একটা সার্কেল নিতে পারি। এখানে আর বলার তেমন কিছু নাই। এরপর আছে পলিগন টুলস, এটাতে খুব ইন্টারেস্টিং। আমি জাস্ট এই যে ক্লিক করে টান দিলাম, ষষ্ঠভুজ হচ্ছে। শুধু তাই না, আমি যদি ক্লিক করে টান দেওয়ার সময় অ্যারো আপ বাটন দেই, দেখেন আমার কর্নারগুলো বাড়ছে। আমি যদি অ্যারো ডাউন বাটন দেই, দেখেন আমার কর্নারগুলো কিন্তু কমে যাচ্ছে, তাই না? সম্ভব, এভাবেও সম্ভব। দেন আমার এখানে আছে স্টার টুলস, আমি ক্লিক করে টান দিচ্ছি, এই যে দেখেন একটা স্টার হয়েছে। আমি চাইলে এটাকে আপ করতে পারি এবং এটাকে ডাউন করতে পারি। বুঝতে পারছি কি সবাই? ভাই এটা একটু আরেকবার দেখাবেন আপ ডাউনটা ভাই। আপনি জাস্ট টুলসটা সিলেক্ট করেন, দেন ক্লিক করে যখন টান দিবেন, টান দেওয়ার সময় অ্যারো আপ বাটন দিলে আপনার কর্নারগুলো বাড়বে, আর যখন অ্যারো ডাউন বাটন দিবেন তখন কর্নারগুলো দেখেন কমে যাচ্ছে। বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে, দেন আপনি এখানে একটা কালার অ্যাপ্লাই করবেন। এখানে যেমন আমরা বিভিন্ন স্টাইলের ফিল কালার পেয়ে যাচ্ছি, ফিল কালারের পাশাপাশি কিছু গ্রেডিয়েন্ট কালারও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আপাতত ডিফল্ট কালারটা ইউজ করা শিখেন, পরে আমি গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি এগুলো দেখাবো। আপাতত এখানে ফিল কালার আছে, বা এখানকার কালারটা চেঞ্জ করতে চাইলে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এই যে এখানে জাস্ট এই কালারগুলো চেঞ্জ করে দেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন কি সবাই? ওকে জি ভাইয়া। ওকে, দেন এখানে আছে লাইন সেগমেন্ট টুলস। এটা কি লাইন দিবে, এই যে দেখেন বিভিন্ন স্টাইলে লাইন দিচ্ছে, এখানে লাইন দিচ্ছে কিন্তু বুঝতেছি না কারণ কালার দেওয়ার নাই। এই যে দেখেন খুব সহজেই, সরি আবার চলে গেছে, এই যে দেখেন
খুব সহজেই আমি লাইন দিতে পারি। এটা আমরা ফটোশপে পেয়েছি, এটা আমরা ইউজ করতে পারি, বিভিন্ন প্রয়োজনে আমরা ইউজ করতে পারবো, দ্যাটস ইট। আর এরপরে এখানে আছে পেইন্ট ব্রাশ টুলস। সেটা কি করে, এই যে আপনি ব্রাশের মতো করে লিখতে পারবেন। ফটোশপের মতো ব্রাশ ইউজ করতে পারবেন না ইচ্ছা মতো, তবে ব্রাশে এটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যেমন ভেক্টর আর্টের সময় আমাদের প্রয়োজন হতে পারে, আপনার সাপোজ চুল দিবেন, তখন এই যে এটার মাধ্যমে একটা গ্রেট ফিনিশ দিতে পারবেন, ঠিক আছে। আপনি কোনো কিছু যদি ফ্রি হ্যান্ডে আঁকাকি করেন তখন দেখবেন যে খুব ভালো হচ্ছে, ঠিক আছে, একেবারে টানা টানা চোখ দিতে পারবেন, আর আরো সুন্দরভাবে আপনি ই করতে পারবেন। যদিও ভয়ঙ্কর হচ্ছে এটা, ঠিক আছে। এটা দিয়ে আপনি ফ্রি হ্যান্ড খুব সুন্দর একটা ফিনিশিং দিতে পারবেন। দেখেন ফিনিশিংটা কিন্তু গ্রেট, ঠিক আছে। আপনি এটাকে আরো স্মুথলি করতে পারবেন। এগুলো আমরা ধীরে ধীরে পাবো, ঠিক আছে। জাস্ট এটা জেনে রাখেন, আমরা পরে সামনের দিকে আরো স্টেপ বাই স্টেপ যাবো। এরপর এখানে আছে টাইপ টুলস। এই যে ক্লিক করে সেম ফটোশপে যেমন পেয়েছি তেমনটাই এখান থেকে আপনি ফিল কালার দিতে পারবেন, পাশাপাশি আপনি স্ট্রোক কালারও দিতে পারবেন। এই যে আমি স্ট্রোক কালার দিচ্ছি, ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে। আর অপাসিটি এখান থেকে আপনি কমাতে পারবেন, বাড়াইতে পারবেন। ফন্টের স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা দেখেন তো এই ফন্টটা কোনো জায়গাতে দেখছেন কিনা? জি ভাই দেখছি। কোথায় দেখছেন বলেন তো? অনেক লোগোতে দেখা যায়। অনেক লোগো বলতে একটা বিখ্যাত লোগো আছে, অ্যানিমেশনের একটা বিখ্যাত লোগো আছে, কার্টুন বানায় তারা, দেখবেন। আচ্ছা যাই হোক, ভাইয়া ওয়ার্ল্ড ইজ নিউ। ইয়েস। আচ্ছা দেখেন এখানে তাহলে আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবো। যেভাবে ফটোশপে করছি সেভাবে এখানে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। ফন্টের ফ্যামিলি যদি থাকে এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফন্টের সাইজ এখান থেকে কমাতে পারবো, বাড়াইতে পারবো, পাশাপাশি লিখেও দিতে পারবো। অথবা এটাকে ক্লিক করে আপনি শিফট চেপেও ফন্টটাকে ছোট বড় করতে পারবেন। আর ক্যারেক্টার যদি ক্লিক করেন, আমরা ফটোশপে যে অপশনগুলো পেয়েছি সেম এখানেও সেই অপশনগুলো পাচ্ছি। এই যে এখানে সাপোজ টেক্সটগুলো দিলাম, দিয়ে আমি ফন্টের সাইজটা একটু বাড়াই দিই। ফন্টের সাইজটা এই যে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আমি এই যে ফন্টটাকে সিলেক্ট করে ক্যারেক্টার থেকে এই যে সেট দ্য লিডিং, এখান থেকে কিন্তু স্পেসিংটাকে কমাইতে পারি এবং বাড়াইতে পারি। দেখছেন দুটো লাইনের মধ্যে স্পেস কিন্তু আমি কমাইতে পারবো, বাড়াইতে পারবো। সবাই কি বুঝতে পারছেন? আমি আবারও বলি। আচ্ছা দেখেন আপনাদের, আচ্ছা আমি কি খুব দ্রুত আগাচ্ছি? না ভাইয়া ঠিক আছে। না ভাইয়া, আসলে যা দেখানো হয়েছে আমার মনে হয় না যে এগুলো আর রিপিট করা দরকার, কারণ এগুলো তো সব দেখানোই, তাই না? দেখা জিনিসটাই কিন্তু আমরা রিপিট করছি। নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজে চলে যাব। এখানে জাস্ট আপনি জাস্ট ব্রিফিং দিচ্ছি। আপনারা এমন না যে আমি টুলস আর দেখাবো না, প্রতিটা টুলসের কাজই আপনারা পাবেন। এখানে এই যে যতগুলো টেক্সট আছে, টেক্সট সিলেক্ট করলাম, ক্যারেক্টারে আসলাম, এসে এখান থেকে আমি যদি সেট দ্য লিডিং এর এটা যদি মানটা বাড়াই দিই, দেখেন লাইনের মধ্যে স্পেস বাড়ছে এবং লাইনের মধ্যে স্পেসটা কমে যাচ্ছে। এরপরে কি, এই যে এটাকে যদি আমি ক্যারেক্টারে ক্লিক করে এইখান থেকে যদি আমি সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেকশন ক্যারেক্টার, এখান থেকে যদি মান বাড়াই দিই, এই দেখেন আমার লাইনের মধ্যে স্পেস বেড়ে যাচ্ছে, যেটা আমরা ফটোশপে করছি। এরপর আমি যদি চাই এটাকে আমি মানে এরিয়াটা বাড়াবো কিন্তু স্পেসটা বাড়বে না, সেটাও আমার পক্ষে সম্ভব। তারপরে এখানে কি আছে, সাইজটা আপনি এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। দেন আপনি চাইলে লাইনটাকে উপরে তুলতে পারবেন, মানে উপরের দিকেও আপনি বাড়াইতে পারবেন, সেটাও এখান থেকে সম্ভব। আর এরপরে এখানে একটা মান আছে, এই যে লাইনকে যদি উপরে তুলতে চান সেটাও পারবেন। সবাই একটু নিজে নিজে চেক করে নেবেন কেমন। আর এখানে একটা নতুন জিনিস পাচ্ছেন, নতুনটা হচ্ছে আপনি যদি টেক্সটটাকে রোটেট করতে চান, এই দেখেন টেক্সটটাকেই নিজের জায়গাতে রোটেট করাও পসিবল এখানে, ঠিক আছে। এটাও এখান থেকে করতে পারবেন, ইচ্ছা করলে এটা করা যেতে পারে, ঠিক আছে। এই দেখেন অনেক ইন্টারেস্টিং কিন্তু প্রসেসটা।
আমি এখানে জাস্ট 0 দিয়ে দিলাম। ক্যারেক্টারে জাস্ট এতটুকুই আছে। আর এই যে আপনার অল ক্যাপস আছে, দেন আপনার স্মল ক্যাপস আছে, তারপরে সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, আন্ডারলাইন, দেন আপনার এগুলো সবই আমরা যেগুলো ফটোশপে পেয়েছি জাস্ট ততটুকুই। দেন এখানে পাচ্ছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থেকে আপনি যেটা করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, দেন আপনার জাস্টিফাই উইথ লেফট, লাস্ট লাইন অ্যালাইন লেফট, সেটাও এখান থেকে পসিবল। সব দিকে সমান থাকবে। এবং নিচের অংশটা এটা কিন্তু অবশ্যই বলছি যে টাইপ টুলস দিয়ে এরিয়াটা সিলেক্ট করার পরে দেন কাজ করবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। মনে আছে কি সবার? সবার কি মনে আছে? ওকে। আর অ্যালাইন 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 একটা জিনিস দেখেনি, অ্যালাইন আসলে অ্যালাইনটা হচ্ছে এই যে আমরা অ্যালাইন পাচ্ছি, আমরা যেই অ্যালাইনটা ফটোশপে পেয়েছি না, সেম দেখেন এখানে আর ওইখানের মধ্যে কোনো তফাৎ নাই, দেখছেন কোনো তফাতই নাই। সো পারবো না আমরা? অ্যালাইন কি বলতে হবে আমার? পারবো ভাইয়া। ওকে আচ্ছা, এই তো দু একজন যে বলতেছে পারবো, এই জন্য কি অন্যান্যরা কি লজ্জা পাচ্ছেন? মানে লজ্জায় বলতেছেন না এমন কেউ কি আছেন? হ্যাঁ পারবো। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া শ্যাডো ইউজ করবো কোথা থেকে ভাইয়া? শ্যাডো ইউজ করবেন কোথা থেকে? শ্যাডো ইউজ করবেন কোথা থেকে? ইফেক্ট, স্টাইলাইজ, টপ শ্যাডো, রিভিউ, দেন আপনি ইচ্ছা করলে এটা কি বাড়াতে পারেন, ইচ্ছা করলে এটাকে বাড়াতে পারেন, ইচ্ছা করলে এটাকে আরো ব্লার করতে পারেন। পারা যাবে? হ্যাঁ ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে। এইগুলো আপনার টাইপ টুলস। দেন আপনার আছে টাইপ অন পাথ টুলস। এটা অনেক ইন্টারেস্টিং। সাপোজ আপনি পেন টুলসের মাধ্যমে এই একটা পাথ ক্রিয়েট করছেন, ফিল কালারটা অফ করে দিই, সামান্য পরিমাণে স্ট্রোক কালার দিয়ে রাখি যেন আপনারা বুঝতে পারেন। এখন আমি টাইপ টুলসের মাধ্যমে টাইপ অন পাথ টুলস, পাথের উপরে জাস্ট ক্লিক করলাম, এই যে দেখেন এখন আপনি এইভাবে আপনি আপনার নামটা লিখতে পারেন, বা বাংলাদেশ বিডি ওয়েব লেখা যাচ্ছে। বুঝতে পারছি কি সবাই? খুব সহজ না? আচ্ছা আমি যদি এখন বলি যে আপনারা একটা নৌকা ক্রিয়েট করবেন পেন টুলস দিয়ে, সাপোজ নৌকাটা হবে জাস্ট স্টক কালারটা রাখবো, এই যে এইভাবে করবেন, দেন এখান থেকে এই দিবেন। এখন এখানে যদি টাইপ টুলস নেন, টাইপ অন পাথ, দেন পাথের উপর যদি ক্লিক করেন, এখানে যদি ফন্টটা যদি চেঞ্জ হয়, ফন্টের সাইজ আর একটু ছোট হলো, কন্ট্রোল ভি, এই যে এইভাবে সম্ভব না? আরো যদি কিছু ক্রিয়েটিভ কিছু ভাবেন, সাপোজ এখানে একটা মাঝি বসে আছে, তা মাঝিকে নিয়ে আসলেন, পেন টুল দিয়ে মাঝি ক্রিয়েট করলেন, দেন ওইখানে এইভাবে পাথ দিয়ে দিলেন, টেক্সট দিয়ে অনেক কিছু লেখা যাবে না? পারা যাবে? মাথার উপর দেখিস না। টাইপোগ্রাফি, এটা না, এটা আমরা কিছুদিন পরে পাবো এই টাইপের কাজ। এটা পাবো ৬-৭টা ক্লাস পরে, 3D টাইপের কাজ, প্যাকেজিং টাইপের যে কাজগুলো পাবো। কোন টাইপের কাজ দেখাবো, কোন টাইপের কাজ দেখাবো? এটা না, এটা না, এটা না। আচ্ছা ওটা আমি দেখাবো, আমার কাছে মেবি আছে। এই টাইপের কাজগুলো পাবো ধীরে ধীরে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই মজার কাজ। আর ওই যে বলেন না যে কোন কাজের বেশি ডিমান্ড, আসলে ডিপেন্ড করে আপনি কোন কাজটা কতটুকু পারফেক্ট ভাবে করতে পারছেন, কত এফোর্ট দিচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কতটুকু ক্রিয়েটিভ কিছু বের করে আসতে হবে, এগুলোর উপর ডিপেন্ড করে।
তো যাক এটা পাতের ভাইয়া মাধ্যমে এই কাজ বলেন এই ভাইয়া। কাজটা কি দেখাবেন? কোনটা এটা? এটা ওই যে পুরা যে এরকম বা পুরা মুখটা টাইপোগ্রাফি দিয়ে করা। না আমি দেখাবো না, আমি টিউটোরিয়াল দিয়ে দেবো আপনাদেরকে, এগুলো দেখাবো না। না ভাইয়া করতে চাইছিলাম, পারি নাই। পাতের উপরে লিখতে পারি কিন্তু না পুরা পাতের উপর ফিলের লেখা না, ওখানে আরো কিছু কাজ আছে, শুধু পাতের উপর লেখা না। ভিডিও জি দেখলে ভাইয়া ভিডিও ওই দিব, জিনিস যেমন ভিডিও দিব না। জি ভাইয়া আসলে ওই যে বঙ্গবন্ধুর চেহারাটা পুরো একটা টাইপোগ্রাফি দেওয়া, মানে ওই যে হুম ইয়াতে দেখি তো করতে চাই, পারি নাই। আচ্ছা সমস্যা নেই, দেখাও দেবো না প্রয়োজনে। আচ্ছা এখানে এরপরে ভার্টিক্যালি টাইপ টুলস আছে, আপনি চাইলে ভার্টিক্যালি লিখতে পারবেন। আমি কিন্তু আগেই বলছি ফটোশপে এত সময় দেওয়ার রিজনই কিন্তু এটা, অন্যান্য ট্রেনার দেয় না, কিন্তু আমরা ফটোশপ এমনভাবে করছি যে আমার ইলাস্ট্রেটরের অর্ধেক টুলস শেষ, এখন আমরা প্রতিটা টুলস ওয়াইজ প্রজেক্টে চলে যাব, নেক্সট প্রজেক্টে। এখানে আছে রোটেট টুলস, যেটার মাধ্যমে আমরা রোটেট করতে পারবো, এখন দেখালে তো ধরতেও পারবেন না, তবু আমি একটু দেখাই দিই। সাপোজ এখানে আমার এটা আছে, এখন এটাকে আমি চাচ্ছি যে ঘুরে দিতে, যদি চাই ঘুরাইতে তাহলে এটাকে সিলেক্ট করে রোটেট টুলসটা ক্লিক করতে হবে। এখানে দেখেন একটা পয়েন্ট চলে আসছে, শিফট প্রেস করে এমন একটা জায়গাতে যাবেন যে কেন্দ্রবিন্দুকে ধরে এটা ঘুরবে। সাপোজ শিফট প্রেস করে এখানে আসলাম, দেন এটাকে ছেড়ে দিলাম, এই যে এখন যদি প্রিভিউ দেই, দেন আপনি এটাকে কত ডিগ্রিতে ঘোরাবেন, এই যে দেখেন আমি যদি এটার মানটা যদি বাড়াই দেই, এই যে দেখেন খুব সহজেই কিন্তু ঘুরতেছে, দেখছেন, এবং ওই কেন্দ্রবিন্দুটাকে ধরেই ঘুরতেছে, অনেক ইজি না? বুঝতে পারছেন কি সবাই? হ্যালো, সবাই কি আছে? একটু আরেকবার দেখেন। আচ্ছা, যদি এগুলো কাজ পাবো আমরা, আমি বলি সাপোজ এটাকে আপনি ঘুরাবেন, ঠিক আছে, এটাকে ঘুরাবেন, সাপোজ ঘড়ির 12টা কাঁটা বানাবেন আপনি, এটা আপনার ঘড়ির কাঁটা, এটা সিলেক্ট করে রোটেট টুলস নেন, অল্টার প্রেস করে এইটাকে জাস্ট একটা পয়েন্ট নিয়ে আসেন যেটাকে কেন্দ্রবিন্দু করে ঘুরাবেন, দেন আপনি এখানে একটা মান দিয়ে দেন। সাপোজ আমি এখানে দিচ্ছি 30 ডিগ্রি, 30 ডিগ্রি দিয়ে জাস্ট কপি দিলাম, দেখেন 30 ডিগ্রি করে এখন কপি, এটা কপি হবে। কন্ট্রোল ডি যদি দিই, কন্ট্রোল ডি হচ্ছে এটা রিপিট কমান্ড, কন্ট্রোল ডি দিচ্ছি, এই যে দেখেন অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। তো ই করার দরকার নেই, জাস্ট জেনে রাখেন, পরে এটা আমি ভালোভাবে আরো দেখাবো। আর কন্ট্রোল ডির কাজটা দেখাই, কন্ট্রোল ডির কাজটা অনেক মজার একটা কাজ, পাবেন আপনারা ইলাস্ট্রেটরে। সাপোজ আমি চাচ্ছি এই টাইপের একটা প্যাটার্ন ক্রিয়েট করব আমার নিচে, ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে কপি করব কিভাবে? ক্লিক করে অল্টার প্রেস করে এটাকে কপি করতে পারি, এই যে অল্টার প্রেস করে দেন কপি করলাম। এখন এই মাপেই আরো কপি করব, তাহলে কি করতে হবে? কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি দিচ্ছি, এটা হচ্ছে আমার রিপিট কমান্ড। পসিবল না? সাপোজ সাপোজ আমি এটাকে কপি করে এই যে এইভাবে দিলাম, এই যে এইভাবে দিলাম, এখন যদি আমি দেই কন্ট্রোল ডি, এই যে দেখেন উপরে উঠতেছে, দেখছেন, এই যে আমার রিপিট কমান্ড হচ্ছে। এরপর আমি চাচ্ছি এটাকে কপি করে অল্টার প্রেস করে এই যে এইভাবে দিলাম, এই যে উপর থেকে হবে এবার, এই যে এবার যদি আমি দেই কন্ট্রোল ডি, এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকেই হচ্ছে, দেখছেন, এটা মাঝখান থেকে দিয়েছিলাম, মাঝখান থেকেই কিন্তু হয়েছে, এটা উপর থেকেই হচ্ছে। পারবো না আমরা? ভাইয়া এটা যদি আমি পাশে আনতে চাই উপর থেকে, এটার উপর উপরে পাশে, তাহলে কিভাবে? এটার উপর উপরে পাশে বলতে কোন পাশে? মানে ভাইয়া আপনি কর্নার যে একটা বসাইছেন না, এটার বাম পাশে যদি নিতে চাই, এটাকে এই যে এখানে এখানে জি 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 ভাই, সেম বাম এই পাশে। দেখেন আমি বলি, তাহলে একটা জিনিস দেখেন, আমি সাপোজ এটাকে আমি গ্রিন কালার করে দিই, এটাকে গ্রিন কালার করলাম, দেখেন আমি এই গ্রিনটাকে অল্টার প্রেস করে কপি করে ঠিক এই যে এখানে বসালাম না, যেভাবে উপরে তুলছি না ঠিক সেভাবেই যাবে কন্ট্রোল ডি দিলে, এই যে দেখেন ঠিক সেইভাবেই যাচ্ছে। বুঝতে পারছেন কি? ভাইয়া এটা তো উপরে যাচ্ছে, আমি যদি এইটার আপনি দ্বিতীয়টা বসাইছেন না ভাই লাল, এটা যদি আমি ডান বামে করতে চাই, তাহলে বাম পাশে যদি নিতে চাচ্ছি এখন সেম ভাবে এইভাবে এইদিকে, জি 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 তাহলে এই যে এইভাবে কন্ট্রোল ডি দিতে হবে। ভাই ওইটা তো উপরে চলে যাচ্ছে ভাই, আমি বলতেছি আপনার হচ্ছে এই যে আপনি এটার উপরে বসাবো, যে নিচের লাইনটা আছে না এটার উপর আরেকটা ধাপ বসাবো, তাহলে কি করব? এটাকে কোথায় দেব তাই বলেন?
ভাইয়া দ্বিতীয় নাম্বারটা আছে না, দ্বিতীয় এটার উপরেরটা ভাইয়া, না উপরেরটা এটা ভাইয়া। ও এটা জি ভাই, এটা এখন আমি ডান বামে নিব। ডানে নেবেন বামে নেবেন, জি এদিকে আসবে? জি ভাই, জি 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 সেম এদিকে আসবে জি। আচ্ছা তাহলে অথবা এই যে বামে যাবে। এটাকে তাহলে আপনি জাস্ট অল্টার পেজ করে কপি করে এই যে এদিক দিবেন, মানে আপনি জাস্ট এটা বুঝেন যে আপনি যে কমান্ডটা দিয়ে দিবেন, এই সাপোজ আমি জি এই কমান্ডটা দিলাম, জি এখন জি যদি আমি জি। কন্ট্রোল ডি দেই, এই যে দেখেন, আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা। মানে আপনি যে কমান্ডটা দিবেন ও সেটাই জাস্ট রিপিট করবে। কন্ট্রোল ডি হচ্ছে রিপিট কমান্ড। জি ভাই। সাপোজ আপনি আপনার নাম লিখছেন, এই যে এখানে আমি একটা কিছু লিখছি, এখন এটাকে আমি যদি এইভাবে দেই, কন্ট্রোল ডি দিলে এই যে দেখেন কপি হচ্ছে, ঠিক সেইভাবেই আমি যদি এটাকে যদি এইভাবে রাখি, এখন যদি কন্ট্রোল ডি দেই, এই যে দেখেন হচ্ছে, বুঝতে পারছেন কি? এটাকে যদি বুঝতে পারছি। এইভাবে দেই, কন্ট্রোল ডি দিচ্ছি, দেখেন ঠিক যতটুকু অ্যাঙ্গেলে দিছি ঠিক ততটুকু অ্যাঙ্গেলেই হচ্ছে। অনেক ইন্টারেস্টিং না প্রসেসটা? জি ভাই। সবাই কি বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এখানে আছে ইরেজার টুলস। ইরেজার টুলসটা কি? মোছামুছির কাজ করবে। সাপোজ আপনার এখানে একটা ত্রিভুজ আছে, এটাকে আপনি ইরেজ করতে পারবেন, এই যে ইরেজ করতেছেন। এরপরে এখানে একটা টেক্সট আছে। আচ্ছা, আমি কিন্তু প্রথমে বলছি আপনাদের মাথার উপর দিয়ে নেওয়ার দরকার নাই, এগুলো আপনারা কাজ পাবেন প্রতিটা টুলসের। আপনাদের এখানে এই যে রোটেট টুলস দেখাইছি, রোটেট টুলসের উপরে একটা ক্লাস থাকবে আপনাদের। তারপরে আপনাদের এই যে এই পাথফাইন্ডার, এটার উপরে একটা ক্লাস থাকবে আপনাদের। এখানে যেটা টুলস আছে এই যে এইগুলোর উপরে আপনাদের একটা ক্লাস পাবেন। তো ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনাদের জাস্ট আমি বর্ণনা দিচ্ছি, জাস্ট আমি ব্রিফিং দিচ্ছি, পরে এই ক্লাসগুলো সহজ হয়ে যাবে। জাস্ট টুলসগুলো সম্পর্কে কোনোভাবে বলে যাচ্ছি। তাহলে এখানে যে টেক্সট আছে, টেক্সটটাকে যদি আপনি ইরেজ করতে চান, দেখেন টেক্সটটা কিন্তু ইরেজ হচ্ছে না। এখানে আপনি টেক্সট ইরেজ করতে এরকম ভাবে পারবেন না। যদি টেক্সট ইরেজ করতে চান, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন আপনি ইরেজ করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন? ওকে, এরপরে এখানে পাচ্ছি শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলসটা কি কাজে লাগে? শেপ বিল্ডার টুলস মূলত কাজে লাগে, সাপোজ এখানে একটা রেক্ট্যাঙ্গেল এবং একটা সার্কেল নিলাম। এখন আমি চাচ্ছি এই দুইটাকে এক করে দিতে, অ্যাড করতে। এটাকে একটু কপি করে রেখে দিই সাইডে। এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নিয়ে জাস্ট এখানে জাস্ট ক্লিক করে এই যে টান দিলাম, দেখেন এই দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই দুইটাকে সিলেক্ট করে এই অংশটুকু বাদ দিব। তাহলে কি? শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার প্রেস করে যদি ক্লিক করে, তাহলে দেখেন মাইনাস হয়ে গেছে। অনেক সহজ না? ভাইয়া এটা একটু আরেকবার দেখান ভাই প্লিজ। আরেকবার দেখানোর কথা কেন আসে আপনাদের মধ্যে থেকে জানেন? কারণ আপনাদের মনোযোগ থাকে না। যখনই দেখেন একটা ভালো কিছু হয়েছে, এই এটা তো দরকার, আর যেগুলো মানে দরকার নাই এরকম অবস্থা একেবারে। না 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 ভাই, দেখাইছিলাম, আরেকবার দেখালে মনে থাকবে। দেখেন এখানে একটা সাপোজ সার্কেল আছে, এখানে একটা সার্কেল আছে। যদি আপনি চান যে এই দুটো সার্কেলকে অ্যাড করবেন বা একসাথে অ্যাড করে রেখে দিবেন, দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট ক্লিক করে টান দিন, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই দুটার মাঝখানে এই অংশটা মাইনাস করবেন, এই অংশটাকে মাইনাস করবেন। পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার প্রেস করে এই যে মাইনাস করেন, এই যে মাইনাস হয়ে গেছে। অনেক ইজি না? ওকে, দেন সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিতে পারি? এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। দেন আমি গ্রেডিয়েন্ট টুলস নিয়ে এটাকে ব্যালেন্স করতে পারি। এছাড়াও আপনি কালার যদি চেঞ্জ করতে চান, দেখেন এখানে ফিল কালার, গ্রেডিয়েন্ট কালার, নান কালার দেওয়া আছে। গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করেন, দেন আপনি এখান থেকে খুব সহজেই কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আর গ্রেডিয়েন্ট টুলস নিয়ে আরও অনেক কিছু আছে, আজকের ক্লাসে না বলি। ঠিক আছে? গ্রেডিয়েন্ট টুলসটা আমি নেক্সট ক্লাসে ভালোভাবে দেখাই। আজকের ক্লাসে যেটুকু বলছি, আপনারা কিচ্ছু না, আপনারা জাস্ট পেন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস আর রেক্ট্যাঙ্গেল, এই তিনটা জিনিস দেখেন। ঠিক আছে? আর এগুলো আপনাদের তেমন করার দরকার নেই, আজকে আর না দেখাই।
আবার দেখা যাবে যে বেশি হয়ে যাচ্ছে। সবাই একটু দেখেন, কবরী আপু, রিপন রয়, সবাই একটু প্র্যাকটিস করেন। আর যে শীটটা দিয়েছি এটা সবাই একটু ফ্লাপ করেন প্লিজ। সবাই সূরা আখতার এখনো ফাইবার লিংক দেন নাই, সবাই এটা ফ্লাপ করে দেন, ঠিক আছে? আর ভাইয়া আমরা ব্যাকডেট কোনটা ইউজ করতে পারি ভাইয়া? আমার হচ্ছে ইলাস্ট্রেটরটা ভাইয়া। ইলাস্ট্রেটর সিসি 17টা বেশ ভালো। ভাইয়া 4 জিবি র‍্যামে কি আসবে ভাইয়া? হ্যাঁ আমি 4 জিবি। ওকে ভাইয়া গত ক্লাসের ভিডিওটা পাই নাই। এই ইউটিউবে আছে, দেখেন, দেখে নেবেন, অবশ্যই আছে। আর না ভাই, আপনি অন্য ক্লাস ভিডিও আপলোড দিয়েছিলেন আমাদের গ্রুপে। তাই এই ইউটিউবে পান নাই? ইউটিউবে পান নাই? ইউটিউবে তো খুঁজলাম। হ্যাঁ ওই যে ইসের ভিডিও ছিল ম্যানিপুলেশনের। হ্যাঁ আচ্ছা তো ভাই আপনি ওই ভুলে হয়তো ফাইবারের উপর ক্লাসটা দিয়েছেন। জি 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 আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সবাই কাজ করেন, ঠিক আছে? কাজ করেন। আর একরামের আগে যেতে হবে, ঠিক আছে? একরামের সাথে কম্পিটিশন শুরু করে দেন। আর একরাম আপনিও কিন্তু 2-300 টাকা আর্নিং করতে হবে ক্লাস চলা অবস্থাতেই। জি ভাই, আমার একটা রিভিউ দরকার, রিভিউ দিলে আমাকে কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।